100+ মালয়েশিয়াতে যারা আছেন বিভিন্ন জায়গায় গরমে কাজ করেন, যেমন আমরা আজকে যেখানে কাজ করতেছি হাওয়া বাতাস মোটামুটি আছে, কিন্তু তারপরও গরম। তাই গরমের ভিতরে আমরা এই 100+টা যদি খাই, মুখে এতটা মজা লাগে না, কিন্তু শরীরের জন্য প্রচুর উপকার আছে। আমার প্রবাসী ভাইরা যারা মালয়েশিয়াতে আছেন তারা কিন্তু অনেক সময় রেড বলটা খান। কারণ কি ভাই, আমরা তো প্রবাসী, শরীরের রক্তটারে ঘাম কইরা তারপরে টাকা উপার্জন করি। তো রেড বল খাইলে শরীরে যে ঠান্ডা রক্তটা আরও গরম হয়, আরও ঘাম বেড়ায়, শরীরে আরও স্পিড বাড়ে, আরও কাজ করতে পারি। কিন্তু একটা সময় বয়সকালে আত্মাও তাড়াতাড়ি কাঁপা শুরু করবো। রেড বল আমিও খাই, আমি যে খাই না তা না, তারপর আমি বলতেছি এই 100+টা আপনারা খাইতে পারেন। প্রবাসী মালয়েশিয়াতে যারা আছেন, বিশেষ করে মালয়েশিয়াতে এই 100+টা খুবই জনপ্রিয়। বিশেষ করে এই দেশের মানুষরা খুব পছন্দ করে, কারণ তাদের পেটটা দেখবেন কম থাকে, তারা এই পানিটাতে গ্যাস কম। আমরা যেমন কোকাকোলা খাই বা অন্য গ্যাস জাতীয় পানি খাই, সেই হিসাবে এই পানিটাতে গ্যাস কম। আর এই গ্যাস কম করা থাকার কারণে এই পানিটা খুব জনপ্রিয়। তো আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা যদি গরমের ভিতরে পানি খান, সাদা পানি তো অবশ্যই খাইতে পারেন, সাদা পানি অবশ্যই খাইবেন সবচেয়ে বেশি। তারপরে যদি আপনি মিষ্টি পানি খান তাহলে 100+টা খাইতে পারেন, কারণ আমার কাছে মনে হয় যে এই পানিটা খাওয়ার পরে শরীরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর রেড বুল খেলতে পারি শরীর গরম হয়ে যায়, কাজ আরও বেশি করতে পারি, কিন্তু শরীরের ক্ষতি আছে। তাই অবশ্যই চেষ্টা করবেন 100+টা খাওয়ার জন্য।